বাংলা ভাষা স্বামী বিবেকানন্দের লেখা একটি প্রবন্ধ, যেখান থেকে আজ আমরা 20টি টপ এমসিকিউ করে নেব, যেগুলো পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট থাকবে। এবং এই বেসিক এমসিকিউগুলো যদি তোমরা না জেনে থাকো, তবে যতই কঠিন এবং জটিল এমসিকিউ জেনে থাকো না কেন, পরীক্ষায় কিন্তু হয়তো তোমাদের এই কোশ্চেনগুলো বাদ চলে যেতে পারে। তবে অবশ্যই তোমাদেরকে এগুলোর আইডিয়া রাখতেই হবে। প্রথম কোশ্চেনটি খুবই সোজা রয়েছে, কিন্তু এরপরে কোশ্চেনগুলি বেসিকের মধ্যে এত বেশি প্রিমিয়াম রয়েছে যে সেগুলোকে একেবারেই ছাড়া দেওয়া যাবে না। তাই অবশ্যই নোট করে নিও ক্লাসটিকে। বাংলা ভাষা প্রবন্ধের লেখক হলেন, আমরা সবাই জানি এটি খ নাম্বার হবে, স্বামী বিবেকানন্দ, কারণ এখনই ডিসকাস করলাম। তো যারা যারা এটা নোট করছো, এই কোশ্চেনটিকে স্কিপ করে নেক্সট কোশ্চেনে আসি আমরা। বাংলা ভাষা প্রবন্ধ, এই প্রবন্ধটি গল্প প্রবন্ধ, পত্র প্রবন্ধ, নাকি বক্তৃতা প্রবন্ধ, নাকি জীবন স্মৃতি? এটা হচ্ছে পত্র প্রবন্ধ। পত্র প্রবন্ধ মানে হচ্ছে লেটার। এটা স্বামী বিবেকানন্দ সেই সম্পাদক, উদ্বোধন পত্রিকার সম্পাদককে এটি পত্রের দ্বারা একটি প্রবন্ধ লিখে পাঠিয়েছিলেন। তবে এটাকে পত্র প্রবন্ধ বলতে হবে। পত্র মানে হচ্ছে লেটার। ওকে, এরপরে বাংলা ভাষা প্রবন্ধটি কোন পত্রিকা থেকে সংকলিত? আচ্ছা, আমরা এখনই ডিসকাস করলাম সেটা আনন্দবাজার তো এখনকার পত্রিকা, তখন সেটা ছিল না। দেশ পত্রিকাও নয়, উদ্বোধন পত্রিকার এটা সেই সম্পাদককে লেখা হয়েছিল, তাই সেখান থেকে এটা সংকলন করা হয়েছে। ওকে, এরপরে আমরা আসছি কি, বাংলা ভাষায় প্রবন্ধটি স্বামীজি এই কবে লিখেছিলেন? তিনি লিখেছিলেন 1900 সালের 20 ফেব্রুয়ারি। মনে রাখতে হবে, এটা বইয়ের তোমাদের ঠিক ওপরে দেওয়া আছে, কিন্তু তোমরা যখন সেই বাংলা ভাষার গল্পটি পড়বে তখনই দেখতে পাবে ওপরে লেখা আছে 1900 সাল 20 ফেব্রুয়ারি। বাংলা ভাষা প্রবন্ধটি স্বামীজি কোথা থেকে লিখেছেন, কোন স্থান থেকে সেটি লিখেছেন? জাপান থেকে নয়, ইংল্যান্ড থেকে নয়, ফ্রান্স থেকেও নয়, তিনি এটি লিখেছিলেন আমেরিকা থেকে। আমেরিকা থেকে তিনি এই চিঠিটি পাঠিয়েছিলেন উদ্বোধন পত্রিকার সম্পাদক। সেই সম্পাদকের নাম কে কে জানো, ডেসক্রিপশনে ও কমেন্টে লিখে জানাও আমাকে। প্রাচীনকালে ভারতবর্ষের সমস্ত বিদ্যা কোন ভাষাতে ছিল? ফরাসি, সংস্কৃত, পালি, নাকি প্রাকৃত? তখনকার দিনে সমস্ত ভাষা সেই শুদ্ধ সংস্কৃত ভাষায় লেখা থাকতো। সংস্কৃত ভাষায় লিখে থাকার জন্য সাধারণ মানুষেরা যারা সংস্কৃত জানতো না, তারা সেই বইগুলি বা সেই যে বিশেষ বেদ বেদান্তগুলো পড়তে পারতো না। তাই স্বামী বিবেকানন্দ এর বিরুদ্ধেই উদ্বোধন পত্রিকার সেই সম্পাদককে লিখেছিলেন যে পত্রিকা যদি তুমি বেরই করো, তবে চলিত ভাষায় বের করো। কারণ শুধুমাত্র সেই যারা শিক্ষিত লোক বা সেই বড় লোকদের পত্রিকা পড়িয়ে কোনো লাভ নেই। সাধারণ মানুষ যতক্ষণ না তোমার পত্রিকা পড়বে ততক্ষণ দেশ পাল্টাবে না। তার জন্য এই পত্রিকাকে বলা হয়েছিল চলিত ভাষায় লিখতে। ওকে, তো বুদ্ধ থেকে রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় মানে লোকের সাহায্যের জন্য এসেছিল, তারা কোন ভাষায় সাধারণের শিক্ষা দিয়েছেন সাধারণ মানুষকে? তারা কি দেব ভাষা মানে দেবতাদের ভাষা বলতে সংস্কৃত ভাষায়, নাকি সংস্কৃত ভাষায়? দেব ভাষা সংস্কৃত ভাষা একই ভাষা। সাধারণ মানুষের ভাষায় দিয়েছিলেন নাকি ইংরেজি? দেখো, বুদ্ধ এবং রামকৃষ্ণ কোনোদিন ইংরেজি ভাষায় কাউকে শিক্ষা দেননি, তারা সেরকম ইংরেজি জানতেনও না। কিন্তু মনে রাখতে হবে, সাধারণ মানুষের ভাষায় তারা সকলের সঙ্গে কথা বলতেন। মানে মানুষ যে ভাষাটা বোঝে, চলিত ভাষায় সাধারণ মানুষ যে ভাষায় কথা বলে সেভাবেই তিনি তাদের শিক্ষা দিতেন, মানে তাদের ধর্ম প্রচার করতেন। স্বামীজির মতে ভাষা হচ্ছে, এটা ডিরেক্টলি আমরা জেনে নেব, ভাষা হচ্ছে ভাবের বাহক। মানে মনের যে ভাবটা আছে সেটা অন্যের কাছে নিয়ে যাবে বয়ে, সেটা হচ্ছে ভাষা। ওকে, তুমি কিছু বলছো আর সামনের জন যদি বুঝতেই না পারে, তাহলে সেটা ভাষা নয়। এরপরে প্রবন্ধকার কোন ভাষাকে ভিত্তির স্বরূপ গ্রহণ করার কথা বলেছেন? আমাদের প্রবন্ধকার রয়েছেন, প্রবন্ধ যিনি লিখেছেন তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ, এবং তিনি বলেছেন কলকাতার ভাষা হচ্ছে সব থেকে শুদ্ধ ভাষা। কারণ কোনো মানুষ কলকাতায় এলে তিনি সহজেই কলকাতার ভাষা বলতে পারেন, আর কলকাতার মানুষ কিন্তু কোনো একটি জায়গায় গেলে সেই ভাষা শিখতে পারে না। তাই কলকাতার বাংলা ভাষাটা সব থেকে শুদ্ধ, এবং পুরো যে বাংলা রয়েছে মানে বাংলাদেশ সহ পশ্চিম বাংলা এবং উত্তর বাংলা সকলকেই কলকাতার ভাষাটা বলা উচিত। আর এটা জানলে, সেই কলকাতার ভাষাতে বই লিখলে সমস্ত সেই বাংলার মানুষ কিন্তু বইগুলো পড়তে পারবে। যেমন এখনকার দিনে হচ্ছে সাধারণ চলিত ভাষায় খবরের কাগজে দেওয়া হয়, এবং সাধারণ মানুষের ভাষায় লেখা থাকে, কোনো সংস্কৃত ওয়ার্ড থাকে না, তো যে কোনো মানুষ সহজেই বুঝতে পারে। ভাষাকে করতে হবে যেমন ড্যাশ ড্যাশ, এখানে কিসের মতো করতে হবে?
ভাষাকে করতে হবে স্বচ্ছ স্ফটিক নাকি স্বচ্ছ জল, স্বচ্ছ কাচ নাকি স্বচ্ছ ইস্পাত। মনে রাখতে হবে বইয়ে লেখা রয়েছে ভাষা হওয়া উচিত স্বচ্ছ ইস্পাতের মতো। ওকে, তোমাদের বইয়ের পড়াটা যদি তোমরা না পড়ে থাকো, আমি খুব শীঘ্রই তোমাদের জন্য অ্যানিমেশন ক্লাস নিয়ে আসবো বাংলা ভাষার ওপরে। সেটি তোমাদের খুব সহজে মিনিংগুলো বলে দেবো। অনেকটা কঠিনভাবে রয়েছে এই প্রবন্ধটি, অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে, তাই বাংলা ভাষাটা কমিক বুক রূপে আমি নিয়ে আসবো অ্যানিমেশনের সাহায্যে। সেখানে প্রতিটা লাইনের ইজি মিনিং প্লাস ডিপ মিনিং বলে দেওয়া থাকবে। আর সঙ্গে তোমাদের বলে রাখি, যারা যারা আমার চ্যানেলে একেবারেই নতুন, এই চ্যানেলে আদরিনীর তোমরা অ্যানিমেশন ভিডিও পেয়ে যাবে, যেটার 2-3টে পার্ট এখনও বাকি আছে। তারপরে তোমরা পেয়ে যাবে ধর্ম কবিতার অ্যানিমেশন, দিগ্বিজয়ের রূপকথা অ্যানিমেশন, তার সঙ্গে কবিতার অ্যানিমেশন, এবং আসতে চলেছে খুব শীঘ্রই বাংলা ভাষার অ্যানিমেশন। পোর্টরাজের যারা অপেক্ষা করছো, পোর্টরাজ আসবে জুলাই মাসে। স্বামীজির মতে আমাদের বাংলা ভাষা কোন চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে? স্বামীজির মতে আমাদের বাংলা ভাষা সংস্কৃতকে নকল করতে গিয়ে আমাদের বাংলা ভাষা অস্বাভাবিক হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট, ভাষা হচ্ছে উন্নতির প্রধান, ভাষা হচ্ছে উন্নতি প্রধান ড্যাশ। এবার এখানে বইয়ে রয়েছে উন্নতি প্রধান উপায় লক্ষণ। ওকে, তো বইটাও কিন্তু একটু হলেও পড়তে হবে, নয়তো শূন্য স্থানে গিয়ে তুমি আটকা পড়ে যাবে। হিরে মতির সাজ পরানো ঘোড়ার ওপর, ঘোড়ার ওপর কি? ঘোড়ার ওপরে বাদর বসানো হয়েছে, ঠিক আছে, বাদর। এটা সব কিন্তু বইয়ের লাইন রয়েছে, দেখো এখানে ফটো দিয়েছি তোমাদের যাতে করতে সুবিধে হয়। তো যারা যারা এত সুন্দর অ্যানিমেশন নোটের দ্বারা পড়তে চাও, তারা আমার কিন্তু সেই বাংলা আলফা ব্যাচটি জয়েন করতে পারো, যেখানে আমি তোমাদেরকে কিন্তু এই কমিক বুক দিয়ে দিচ্ছি, আদরিনী গল্প, ধর্ম কবিতা, তার সঙ্গে কবিতা, দিগ্বিজয়ের রূপকথা, বাংলা ভাষা, সব কিছুর কমিক বুক দেওয়া থাকবে। টেক্সট বই আর খুলতে হবে না, অ্যাপ থেকে পুরোপুরি কমিক বুক রূপে পড়ো। হ্যাঁ, এসবিআর এডটেক অ্যাপ তুমি ইনস্টল করবে, সেখানে 199 টাকায় তুমি এই ব্যাচটি নিতে পারছো, যেখানে তুমি কমিক বুক পাচ্ছ, স্মার্ট অ্যানিমেটেড নোট পাচ্ছ। স্মার্ট অ্যানিমেটেড নোট মানে এই নোটগুলো যেখানে ফটো দেওয়া আছে যাতে তোমার মনে থাকে। মক টেস্ট তুমি পাচ্ছ, মক টেস্ট তুমি দিতে পারবে যখনই তোমার কোনো ক্লাস শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মক টেস্ট দিয়ে দেখে নাও তুমি কতটা ভালো পারছো কি পারছো না। তারপর সেই মক টেস্টের রেজাল্ট কিন্তু কেউ দেখতে পারবে না, শুধু তুমি দেখতে পারবে। রেকর্ডেড এবং লাইভ ক্লাস, রেকর্ডেড লাইভ ক্লাস, যেমন এই যে ক্লাসগুলো রয়েছে, যেখানে আমি তোমাদেরকে ইউটিউবে 1 থেকে 40-এর মতো এমসিকিউ করাচ্ছি, কিন্তু এর থেকে প্রিমিয়াম যে এমসিকিউগুলো, যেখানে সমস্ত চ্যাপ্টারটিকে মাস্টার ক্লাস রূপে এমসিকিউ সলভ করানো হবে, সেটা রেন মার্টিন থেকে, প্রশ্নবিচিত্রা থেকে হতে পারে, এবিটিএ থেকে হতে পারে, সেই ক্লাসগুলো কিন্তু আলফা ব্যাচের মধ্যেই আসবে। আর সেগুলো করলে পরীক্ষাতে 40-এ 40 একেবারেই ধরা বাঁধা। ওকে, তারপরে প্রিমিয়াম নোটস তুমি ডাউনলোড করতে পারবে, মানে এই যে চ্যাপ্টারে ধরে নাও 100টি খুব ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, সেগুলো তুমি ডাউনলোড করতে পারবে একটা পিডিএফ। সেই পিডিএফের মধ্যে এমসিকিউগুলো দেওয়া থাকবে, অপশন দেওয়া থাকবে, উত্তর দেওয়া থাকবে। উত্তরটা কেন হলো, বইয়ের সেই লাইনগুলো তুলে দিয়ে ব্যাখ্যাও থাকবে যাতে তোমার মনে থাকে। কারণ দেখো, মানে বইগুলোতে বা রেফারেন্স বইগুলোতে অপশনের শুধু ডিরেক্ট অ্যান্সার দেওয়া থাকে, কোনো ব্যাখ্যা থাকে না। আর সেই এমসিকিউগুলো মুখস্থ করে কোনো দিনই কিন্তু পরীক্ষায় তুমি ভালো নাম্বার তুলতে পারবে না, কারণ কি, সেগুলো মনেই থাকবে না। ব্যাখ্যা দেওয়া, তার জন্য প্রিমিয়াম নোটসও রয়েছে। তো অবশ্যই তোমরা জয়েন করতে পারো। আর যাদের মনে হচ্ছে না আমরা ইংলিশ বাংলা একসঙ্গে পড়তে চাই, তাদের জন্য 299 সেম ফ্যাসিলিটি, ইংলিশে আরও বেশি ফ্যাসিলিটি রয়েছে, যেমন কোশ্চিন ব্যাংক, রেন মার্টিন, ঠিক আছে, আর ডাফ অ্যান্ড ডাট, সেটিও সলভ করানো হয়েছে, গ্রামার ক্লাস এক্সট্রা করানো হয়েছে। আর আরেকটি কথা যেটা বলতে ভুলে গেলাম, বাংলাতে বাংলা সাহিত্যটা পুরোপুরি অ্যানিমেটেড কমিক বুক দেওয়া রয়েছে, যেখানে তোমরা কমিক বুক রূপে সাহিত্য ক্লাস করতে পারবে। আর পুরো চ্যাপ্টারগুলিকে ডিপ মাস্টার ক্লাস দিয়ে কমপ্লিট করাচ্ছি, অ্যানিমেটেড নোট বুঝিয়ে বুঝিয়ে পুরোপুরি স্মার্টভাবে পড়ছি আমরা। অবশ্যই জয়েন করে নাও, 199 মাত্র বাংলার জন্য, আর বাংলা ইংলিশ দুটো নিলে 299। স্বামীজির মতে যখন মানুষ বেঁচে থাকে তখন সে কি করে? মরা কথা কয়, জীবন্ত কথা কয়, বইয়ের কথা কয়, নাকি সংস্কৃত কথা? সে তখন যখন বেঁচে থাকে জীবন্ত কথা কয়, এটা সাধারণ কথা। বাপরে সে কি ধুমধাম, 10 পাতা লম্বা লম্বা কা, কিসের পর? সেটা হচ্ছে বিশেষণের পর। ওকে, বিশেষণের পর এটা হয়ে যাবে অ্যান্সার। এরপরে আমরা আসি, কলকাতার ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন যিনি, তিনি কেমন হবেন? কলকাতার ভাষাকে
যিনি নিজের বইয়ে লিখিততে অথবা কথাবার্তাতে ইউজ করবেন, সেই মানুষটি হবেন বুদ্ধিমান। চালাক নয়, চতুর নয়, বিদ্বান নয়, বইয়ে বলা আছে তাকে বুদ্ধিমান। নেক্সটে আমরা আসছি, এরপরে আছে গ্রাম্য দ্বন্দ্বটি জলে ভাসান দিতে হবে। এখানে বইয়ের মধ্যে একটি লাইন আছে, এটা কিসের জন্য ভাসান দিতে হবে? নিজের জন্য, গ্রামের জন্য, সমস্ত দেশের জন্য, নাকি শহরের জন্য? মনে রাখতে হবে সমস্ত দেশের কল্যাণের জন্য সেই গ্রাম্য দ্বন্দ্বটিকে আমাদের ভাসান দিতে হবে। গ্রাম্য দ্বন্দ্বটি কি, যে আমরা চলিত ভাষায় কথা বলবো গ্রামের মধ্যে, আবার শহরে গেলে ভালো ভাষায় কথা বলতে হবে, যেমন সাধু ভাষা। তো এই দ্বন্দ্বটিকে ছাড়তে হবে। মহাভাষ্য কার লেখা? পতঞ্জলি, পাণিনি, সবরস্বামী, নাকি শঙ্করাচার্য? এটা হবে পতঞ্জলি। মহাভাষ্য লেখা হচ্ছে পতঞ্জলির দ্বারা, ঠিক আছে, ঋষি পতঞ্জলি। এরপরে নেক্সটে আমরা আসি মীমাংসা ভাষ্য। এই গ্রন্থটি কার রচনা করা হয়েছে? মনে রাখতে হবে মীমাংসা ভাষ্য এটা সবরস্বামীর দ্বারা লেখা হয়েছে। ওকে, নেক্সটে আসছি, এগুলো কিন্তু নোট করার বিষয়। বৃহত্তর কল্যাণের জন্য স্বামীজির মতে কার প্রাধান্য ভুলে যেতে হবে? নিজের, শহরের, নাকি দেশের? এখানে খ নাম্বার একটি অপশন হয়তো দেওয়া নেই, যেটা হওয়া উচিত গ্রাম্য অথবা জেলা। ঠিক আছে, একটা কি জেলা অথবা গ্রাম। তো অ্যান্সারটা হয়ে যাবে জেলা অথবা গ্রাম, তার প্রাধান্যটা ভুলে যেতে হবে। এবার এই সেটগুলো যখন তুমি করে নিলে, স্যার এগুলোর অ্যান্সারও দেওয়া আছে। তুমি যখন এই জিনিসগুলোকে পড়ছো, নিজের থেকে ট্রাই করছো, তখন তুমি শেষের দিকে অ্যান্সার দেখে মিলিয়েও নিতে পারবে। তো এটাই হচ্ছে এসবিআই এডটেকের অ্যানিমেশন নোটগুলো। এবং তোমাদেরকে বলি অবশ্যই জয়েন করে নাও, যেখানে বাংলা ব্যাচের মধ্যে তোমাকে সাহিত্য বই কেউ ভালো মতো পড়াতে পারছে না, সেখানে আমি অ্যানিমেটেড কমিক বুক দিয়ে তোমাকে সহজে পড়াচ্ছি। একটা ভিডিও সার্চ করে দেখে নাও বাংলা সাহিত্যের, আমার চ্যানেলের মধ্যে, তুমি বুঝে যাবে কতটা প্রিমিয়ামভাবে আমি ক্লাস করাই। এবং সঙ্গে কিন্তু ইংলিশ আর বাংলা এত কম দামে এই কোর্স যে পাচ্ছ তোমরা, সেটা পশ্চিমবঙ্গে আর কোথাও পাবে না, 299-এ। ঠিক আছে, সেখানে তুমি কিন্তু লাইভ রেকর্ডেড ক্লাস যেগুলো তোমার ছাড়া পড়ে গেছে, সেগুলো রেকর্ডেড রূপে দেখতে পারবে। কোনো ক্লাস বাদ যাবে না, গ্রামার বাদ যাবে না, কোনো এমসিকিউ বাদ যাবে না। এবং পরীক্ষার সময় আমি সরাসরি তোমাদের সঙ্গে লাইভ ক্লাসে থাকবো। পরীক্ষার আগে তোমাদেরকে লাইভ ক্লাস দিয়ে আমি সমস্ত এমসিকিউ কমপ্লিট করে দেবো ইংলিশ এবং বাংলাতে। আর সঙ্গে মনে রেখো, আমার সাজেশন নোটের একটি ব্যাচ আসছে, যেখানে সাজেশন নোটের ব্যাচটাতে তুমি বাংলা পেয়ে যাচ্ছ, ইংরেজি পাচ্ছ, সংস্কৃত, ইতিহাস মানে হিস্ট্রি, জিওগ্রাফি ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান মানে তোমার পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন শিক্ষাবিজ্ঞান, ইকোনমিক্স অর্থনীতি, ঠিক আছে, পরিবেশবিদ্যা ইএনভিএস, ফিলসফি দর্শন, তারপর রয়েছে সোশিওলজি মানে সমাজতত্ত্ব, আর পুষ্টিবিজ্ঞান মানে নিউট্রিশন। এই যে এতগুলি সাবজেক্ট দেখলে, এতগুলি সাবজেক্টের নোট তুমি পেয়ে যাচ্ছ আমার কাছে। 5টি বা 6টি সাবজেক্ট তোমার রয়েছে, সেই 6টি সাবজেক্টের নোট তোমার শুধুমাত্র 199 টাকা পড়বে। ইয়েস, সব সাবজেক্টগুলো মিলিয়ে, একটি সাবজেক্টের পিছনে 199 নয়, তোমার 5টি বা 6টি সাবজেক্ট যে কোনো এর মধ্যে সাবজেক্ট হতে পারে, সেগুলো মিলিয়ে 199 টাকায় তুমি নোটগুলি পেয়ে যাচ্ছ। নোটগুলির মধ্যে খাসিয়ত কী থাকছে? সেই নোটগুলোতে খাসিয়ত থাকছে সেগুলো এবিটিএ থেকে তুলে দেওয়া প্রশ্নগুলোর অ্যান্সার থাকবে উইথ ডেসক্রিপশন, মানে শুধুমাত্র অপশন বলে দেওয়া থাকবে এরকম না, কেন অ্যান্সারটা হলো সেটাও লেখা থাকবে। সঙ্গে তুমি পেয়ে যাচ্ছ প্রশ্ন বিচিত্রা সলভ কোশ্চেনগুলো, সব থেকে ইম্পর্টেন্ট। তুমি পেয়ে যাচ্ছ বিগত 10 বছরের কোশ্চেন সলভ করা। কারণ দেখো, বাংলা আর ইংলিশ ছাড়া বাকি সবগুলোর সিলেবাস কিন্তু 40-50% আগের সিলেবাসই রয়েছে। তো বিগত 10 বছরের কোশ্চেনগুলো যদি তোমরা করো, অবশ্যই 100% তোমরা কমন পাবেই পাবে, এটুকু আমি তোমাকে ভরসা করে বলছি। আর সঙ্গে কি, সঙ্গে তুমি সেই এসবিআই এডটেকে প্রিমিয়াম সাজেশন নোট পাচ্ছ, যেখানে একটা চ্যাপ্টারে যদি 350 থেকে 400টা কোশ্চেন থাকে, ধরে নাও ইতিহাসের একটা চ্যাপ্টারে আছে 400টি কোশ্চেন, সেই 400 থেকে মাত্র 80টি কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট তুলে দেওয়া হয়েছে, যেগুলো পরীক্ষার জন্য 100% ইম্পর্টেন্ট, 110% ইম্পর্টেন্ট। সেগুলো পড়লে পরীক্ষায় কোনো এমসিকিউ ছাড়া যাবে না, এটুকু আমি তোমাদেরকে সরাসরি বলতে পারি। এর আগে তোমাদের ব্যাচ 2026 এইচএসের ব্যাচ, তারা কিন্তু এই সাজেশন ব্যাচে লাভ উঠিয়েছে। তো তোমরা অবশ্যই মিস করো না। 199 তোমার
তোমার ভাগ্য চেঞ্জ করে দিতে পারে। যদি তোমার 25 পাওয়ার কথা, তুমি 30 পাবে। যদি কারো 35 পাওয়ার কথা, সে 38 থেকে 40 নাম্বার পাবে। অর্থাৎ 40-এ 40 নাম্বার তুলতে চাইলে, অথবা তুমি যদি পরীক্ষা আরও ভালো রেজাল্ট করতে চাও, সাজেশন ব্যাচের নোটগুলো তোমার অবশ্যই থাকা উচিত, কারণ তোমাকে জানা উচিত টপিকের মধ্যে কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, আর সেগুলো আগে পড়তে হবে, তারপরে গিয়ে সিলেবাস কমপ্লিট করতে হবে। তাই অবশ্যই জয়েন করো। আমার নাম্বার দেওয়া রয়েছে এখানে 7908327252। এই নাম্বারে যদি তুমি কন্ট্যাক্ট করো, অবশ্যই তুমি ব্যাচটি নিতে পারবে। অথবা আমার যে অ্যাপটি রয়েছে SBI রেডটেক অ্যাপ, এটা গুগল প্লে থেকে ডাউনলোড করতে পারো, প্লে স্টোর থেকে ডিরেক্টলি সেখান থেকেও কিনতে পারো তোমার ইচ্ছে হলে। সি ইউ সুন গাইস।